মদিনা থেকে 130 কিলো দূর জঙ্গে বদর, বদরের ময়দানে ইসলামের প্রথম যুদ্ধ। 313 জন সাহাবী, প্রতিপক্ষ বেঈমানদের 1000। লড়াই যখন শুরু হলো 13 জন জান্নাতি হয়ে গেল শহীদ হয়ে, আজও তারা বদরের প্রান্তে শুয়ে আছে। এবার থাকলো 300 জন। এই 300 জন ওই 1000-এর ভিতরে 70 জনকে কেটে আপনার কিনা কুয়াতে ভরে দিলেন, 70 জনকে কেটে কুয়াতে ভরে দিলেন, আর 70 জনকে দড়ি দিয়ে বেঁধে তাদেরকে গরুর মতো ডাকাতে ডাকাতে মদিনা মুনাওয়ারাতে নিয়ে এলেন এবং মসজিদে নববীর খাম্বাতে তাদেরকে বেঁধে দিলেন। 140টা চলে গেল, এখন 860 খানা ভাগা পালেলো কাফের মুশরিক। দেখেন আল্লাহ রসুল শিক্ষাকে কত গুরুত্ব দিয়েছেন। ওরা বাঁধা আছে এইভাবে, হাতকে বুকের সঙ্গে হাতকে পেছনে দিয়ে মসজিদের থাম্বাতে বেঁধে রেখেছে মুজরিমদেরকে। 70 জন বাঁধা আছে। ফজরের সময় আল্লাহ রসুল আসছেন, তোদের দিকে তাকিয়ে চোখের পানি এলো। কেন? একই থাম্বাতে বাঁধা আছে রসুলের নিজের জামাই আর রসুলের নিজের চাচা আব্বাস, আর বাঁধা আছে রসুলের নিজের জামাই। তো 2 জন বাঁধা আছে। তো ওইটা দেখে আল্লাহ রসুলের চোখের পানি এলো, আরো সবাইকে দেখে পানি এলো। ফজরের নামাজ পড়ালেন বিশ্বনবী। নামাজের পর বলছেন, রে আমার সাহাবীরা, এই যে মুজরিমগুলো এসেছে এরা দিন পায়নি, দিন এখনো বুঝেনি, এদের আক্কেল বিবেক কম, দিনের বিরুদ্ধে লড়াই করতে এসে বাঁধা পড়ে গেছে। এদেরকে যেভাবে বেঁধে রাখা হয়েছে এদের উঠা বসা করার মতো কোনো ক্ষমতা নাই। তো যদি একবার বাঁধনটা ঢিলা করা হতো তো মানুষগুলো বসতো, পাগুলো ফুলে গেছে, সারা রাত বাঁধা আছে। সাহাবীদের মধ্যে কেউ বলেন, রাসূলুল্লাহ আপনার মন গেলে ছেড়ে দেন, অসুবিধা কি আছে? বলে না, ইসলামে কোনো রকম একচ্ছত্র নাই, মাসোয়ারা করে কাজ করতে হবে, আলোচনা করে বাঁধনগুলো একটু ঢিলা করা হবে। বসে গেল সবাই। এরপরে বিশ্বনবী বসলেন, সাহাবীদেরকে নিয়ে এদের কি করা যায় বলো, এই লোকগুলোর কি করা যায়, এদের শাস্তি কি দেওয়া যায়? একজন এক এক রকম বলছেন। হযরত ওমরকে বললেন, নবীজি ওমর রে, তোমার মতটা তুমি বলো। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উমরের মত প্রত্যেকটি সাহাবীকে একটা করে তলোয়ার দেন, আর নিজের নিজের আত্মীয় বাঁধা আছে, কারো মামা, কারো চাচা, কারো ভাই, কারো ফুপা, কারো খালু, নিজের নিজের আত্মীয়র গর্দনকে কেটে মাটিতে ফেলে দেয়। এখানে কোনো কনসিডার নাই। এটা উমরের মত হয়ে গেল। এরপরে নবী বলছেন, আবু বকর তোমার মত কি? আবু বকর নরমপন্থী মানুষ। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এদেরকে শারীরিক নির্যাতন না করে অর্থের ওপরে চাপ সৃষ্টি করা হোক, তাতে ডবল লাভ হবে। একদিকে তো অর্থের চাপে পড়ে যাবে, ওদের অর্থখানিক ক্ষয় হবে, আমাদের বাইতুল মালে খানিক মাল জমে যাবে, পরবর্তী জিহাদের জন্য আমাদের অস্ত্র শস্ত্র হবে। বিশ্বনবী ফয়সালা দিলেন, রে আবু বকর, তুমি যেটা বলেছো ওটাই হবে। ওদেরকে ঘোষণা করে দাও, বন্দীদেরকে বলে দাও, তোমাদের যার যার আত্মীয় আছে খবর
পাঠিয়ে দাও, তারা যেন অর্থ জমা দিয়ে নিজের নিজের বন্দীকে ছাড়িয়ে নিয়ে যায়। সেদিন বিশ্বনবী অনেক কেঁদেছিলেন, হিচকি মেরে 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 কেঁদেছিলেন। কারণ বিশ্বনবীর কাছে একটা গলার হার আসলো। ওই হারটা কার? আম্মাজান খাদিজার। খাদিজার হারটা তার মেয়ে জাইনাবকে দিয়েছিলেন। আর ওখানে জাইনাবের স্বামী বন্দী রয়েছে, যে বেঈমান ঈমান আনেনি, পরবর্তীকালে তালাক হয়ে গেল রসুলের বেটি। ওই জাইনাবকে ওই ওর স্বামী বন্দী রয়েছে, সেই গলার হারটা বেটি দিয়ে দিল, বাইতুল মালে জমা করে দিল। আল্লাহর নবী গলার হারটা নিয়ে হিচকি মেরে মেরে কাঁদছিলেন। আর খাদিজার কথা মনে পড়ে গেছিল। সাহাবীরা কান্না দেখে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হারটা বাইতুল মালে জমা দিতে হবে না, ওরা আপনাকে দিয়ে দেওয়া হলো, আপনি নিজের কাছে রেখে নেন। আল্লাহর নবী বাইতুল মালে এমনি করে ছুড়ে দিলেন, না আমি মাল নিতে পারি না। এরপরে সেই মাল জমা হতে লাগলো। এক এক বন্দী চলে গেল, চলে গেল, চলে গেল, চলে গেল। মুষ্টিমে 8-10টা থেকে গেল, 5-7টা 10টা থেকে গেল। তারা এত গরিব, তাদের আত্মীয়রা এত গরিব, মাস মাস দিন দিন সপ্তাহ সপ্তাহ খেতে পাই না। তাদের কাপড়ে পরনের কাপড় ভালো নাই, গায়ে তেল নাই, অভাবের দুনিয়া। বিশ্বনবী তাদের কাছে গিয়ে বললেন, ও বন্দীগণ, তোমরা বলো তোমাদের কোনো অর্থ সম্পদ আছে কিনা? বলে না, নাই। তাহলে কাজ করো, তোমাদেরকে কি তোমরা লেখাপড়া জানো? বলে জানি, আমরা অন্তত অক্ষর জানি, লিখতে জানি, পড়তে জানি। আল্লাহর নবী বললেন, আমার সাহাবীদের ভিতরে যারা নিরক্ষর আছে, এদেরকে তোমরা স্বাক্ষর করে দাও, এদেরকে লেখাপড়া শিখিয়ে দাও, তোমাদেরকে আজাদ করে দিব। তার মানে বিশ্বনবী শিক্ষাকে কত গুরুত্ব দিয়েছে, যে বন্দীকে শিক্ষার বিনিময়ে রেহাই দিয়ে দিয়েছি। তারই উম্মত হতমূর্খ। জি, উঠিয়েন না, দাঁড়ান, আরো কিছু কথা আছে। একটা উপন্যাসের 2 লাইন বলি, 2 লাইন, বেশি লাইন। একটা লোক পানি জাহাজে সফর করছে, আর এরকম করে ও একটা বই পড়ছে, হাদিসের বই। ধরেন, জাহাজের কেবিন আছে, স্পেশাল জায়গা আছে, সেই স্পেশাল জায়গাতে বসে জানলার ধারে এমনি করে একটা বই পড়ছে, উপন্যাস পড়ছে, এমনি করে ধ্যানের সঙ্গে পানি জাহাজে পড়ছে। উপন্যাসটা ভালো করে খেয়াল করেন, পড়ছে। এমন সময় জাহাজের নাবিক বলছে, বন্ধুবর, নিয়তির ফয়সালা, আল্লাহর ফয়সালা, আসমানওয়ালার ফয়সালা, জাহাজের নিচের 3টি তলা ভেঙে তছরুপাত হয়ে গেছে। জাহাজ ধীরে ধীরে পানিতে ডুবতে রয়েছে। মাত্র কয়েক মিনিটের ভিতরে সম্পূর্ণ জাহাজটা পানির নিচে চলে যাবে, যেমন টাইটানিক চলে গেল। এই ঘোষণাটা যখনই মাইকে করে দিয়েছে জাহাজের বক্সে, তখন কি করবে যাত্রীরা? হাসবে, ভাই হাসবে। লাফালাফি, দরাদরি, ছুটাছুটি শুরু করে দিয়েছে। আর ও তখন এমনি করে বই পড়ছে, ধ্যানের সঙ্গে পড়ছে, শুনেছে। এমন সময় একটা যাত্রী এসে বলছে, হতভাগারে, আর পড়বি কত? তাড়াতাড়ি বই বন্ধ কর, এখন তুই মরবি। আর পরে তোর লাভ কি? এ ব্যক্তি উত্তর দিচ্ছে, বন্ধু, তোর লাফিয়েও যা হবে, আমার বসে থেকেও তাই হবে। মরি তো যাব, তো 2 লাইন পড়েলি। এর নাম শিক্ষা। শিক্ষার কত গুরুত্ব! শিক্ষার কোনো বয়স নাই। শিক্ষার শুরু হয়েছে কোথায়? না আলামে আরওয়াতে। বিশ্বনবীকে শুরু করেছেন গারে হিরাতে। শিক্ষার শেষ কোথায়?
বিশ্বনবী বলছেন, যখন কোনো মানুষ আপাপ করছে, মুমূর্ষু অবস্থায় রয়েছে, আজরাইল দেখে নিয়েছে, চোখের তারা উল্টে গেছে, তারপরও তার পাশে কালেমার তালকিন দাও। যদি তোমার শিক্ষাটা গ্রহণ করে নেয়, তার মানে মতের 1 সেকেন্ড আগে পর্যন্ত ছাত্র হয়ে থাকতে হবে, তবেই নাজাত পাওয়া যাবে বন্ধুরে। অতএব শিক্ষার কত গুরুত্ব, আহার থেকে লাহাত, কোল থেকে খাট পর্যন্ত শিক্ষার শিক্ষা। অতএব বন্ধু, শিক্ষাকে বিশ্বনবী কত গুরুত্ব দিয়েছি।